কতদিন ধরে খাবার আসেন এনে? এই 5 বছর ধরে বাবা খাইতাছি মেলা হাতিরা। কয় বেলা খাওয়ায়? এক বেলা। দুপুর বেলা? হ্যাঁ। টাকা পয়সা নে? না, কোনো জীবন না বাবা, দেবিনি বাবা নেই না। মেলা হাতিরা বাবা খাইতাছি। খাবার খান? কি খাওয়ান দে? মনে কোনো সময় ডিম দিয়েও দে, মাংস দিয়েও দে, ডাল দিয়া দে, আল্লাহ যা তো মাকে তাই দিয়ে দে, আমরা খাই। কাজ কাম করাবেন না? না বাবা, এই খাওয়ান খাই তো আল্লাহ এইগুলো আল্লাহ এই খাওয়াই, এই আল্লাহ দিন নিতেছে বাবা। কোনো করাবেন না, শরীরের মধ্যে শক্তি বল নেই, শরীর কাঁপে, তাই আমি কে বাবা ভাত খাই। অনেকের সাথে মেশা থাকলে বাবা তো সবজিও দেয়, ডিমও দেয়, মুরগিও দেয়, গরুও দেয়, একবেলা করে খাই। আমরা চোর মানুষ, কাংবাজ করতে পারি না, দুবেলা খাওয়া দেয় আর আমি খাই, আর 5 বছর হয়ে গেছে। আমিও অসুস্থ মানুষ, ভিক্ষা করে খাই। এই আহি গ্রামে গ্রামে ঘুরি খাই, দুপুরবেলা করে না আসি, 4টা করে ভাত ইনতে খাই, এরা খাওয়ায়। এরা না খাওয়াইলে আমরা বাঁচলাম হনি না। আমার ঘর বাড়ি তো করে শেষ, আমার লোক নাই বাবা, আমার কেউ নাই। আগে আল্লাহ বাঁচে, হেরা আমার বাঁচাইতেছে। আমরা অনাহারী আহারে কার্যক্রম আমাদের শুরু করা হয় করোনাকালীন সময় থেকে 2020 সালে। তখন দেখা যায় যে সমাজের কিছু দরিদ্র অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ যারা একবেলা খেতে পারে না, তাদের আসলে ক্ষুধার এই কষ্টটা আমরা আসলে অনাহারীর মাধ্যমে আমরা এই ব্যবস্থা করেছি। তখন থেকেই আমাদের এই কার্যক্রমটা আসলে শুরু করা হয়। অনাহারীর আহার যে পথ চলাটা আমাদের তখন থেকেই শুরু। তখন থেকেই আমরা এই হতদরিদ্র মানুষকে নিয়ে কাজ করছি। এখানে প্রতিদিন প্রায় আপনার 60 থেকে 70 জন মানুষকে আমরা প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করে থাকি। এটা আমাদের করোনাকালীন থেকে শুরু হয়ে আসছে। প্রতিদিন আমরা রমজান মাসে, রমজানের সময় প্রতিদিন ইফতার বিতরণ করি। সেখানে আপনার 150 থেকে 160 জন মানুষ হয়। আর রমজান ছাড়া ঈদের দিন বা ছুটির দিন শুক্রবারেও আমরা প্রতিদিন আসলে কোনো দিন আমাদের খাবারটা বন্ধ থাকে না। ঝড় বৃষ্টির সময়ও আমাদের ওইখানে একটা ঘর রয়েছে, যদি বৃষ্টির সময় বৃষ্টি আসে তখন আমরা এই ঘরে ওনাদের নিয়ে গিয়ে এই ঘরে খাওয়ানোর ব্যবস্থা করে থাকি। আমাদের কমিটি রয়েছে, সেখানকার আমাদের সদস্য চাঁদা হিসেবে আছে, আর সমাজের বিত্তবান অনেকেই আছে যারা আমাদের সহযোগিতা করে অনুদান দিয়ে থাকে। সেই অনুদানের মাধ্যমে আসলে আমাদের এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। আমরা মানুষকে আহ্বান করি যেন সমাজের বিত্তবান যারা রয়েছে তারা এগিয়ে আসে। আমাদের রান্নাটা 34 কিলো বটতলাতে করা হয়। আমাদের বাবুর্চি আছে, বাজার করার পর ওইখানে 2টার মধ্যে রান্না করা হয়। রান্নাটা হয় 2টার মধ্যে, মানে এখানে খাওয়ানো হবো 2টার মধ্যে, সবাই জানে 2টার মধ্যে সবাই এসে জড়ো হয়ে যায়। আমাদের এই জায়গায় জিনিসপত্র সবকিছু আছে, প্লেট, টেবিল, বসার জন্য টুল সবকিছু আছে। আসার পর সবাই নিয়ে এখানে বসার পরে আমাদের গাড়ি আছে খাবার নিয়ে আসার, ওইখান থেকে রান্না হইলে 2টার মধ্যে এই জায়গায় আর কি খাবারটা পৌঁছে। পরে প্রতিদিন 60 থেকে 70 জন মানুষ হয়। এটা মূলত নীর ফাউন্ডেশনের একটা আয়োজন ছিল, যেটা আমি 2020 সালের শেষের দিকে এসে এই সংস্থা এবং এই ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারি এবং এদের কার্যক্রম সম্পর্কে যখন অবগত হই, তারা মূলত যারা গরিব দুঃখী অনাহারী মানুষজন আমাদের আশেপাশে আছে, তাদের দৈনিক খাবারের একটা আয়োজন তারা করে থাকে। এর পাশাপাশি তারা যারা গরিব অসহায় যারা শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, তাদের সার্বিক সহায়তা থেকে শুরু করে পড়াশোনা, বই কিনে দেওয়া এবং স্কুল কলেজে ভর্তি থেকে সার্বিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি তারা আবাসন প্রকল্প যে প্রজেক্টটা তাদের হাতে আছে, গরিব দুঃখী অসহায় যাদের ঘরবাড়ি থাকার মতো জায়গা নেই বা বন্যা দুর্গত এলাকা, প্রত্যেকটা সেক্টরে তারা তাদের কাজগুলো দায়িত্বশীলতার সাথে পালন করে যাচ্ছে।